মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাদের আবারও স্বাগতম। সো গত পর্বে আমরা হোমের যাবতীয় কাজ দেখেছি, তারপর ইনসার্টের মধ্যে টেবিল, পিকচার্স, ইলাস্ট্রেশন, শেপ, তারপর চার্ট, এসব কাজ আমরা দেখেছি। সো গত পর্বের ভিডিওগুলো যারা দেখেননি তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে অথবা আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন, কারণ গত পর্বের ভিডিওগুলো মোস্ট ইম্পর্টেন্ট টুলগুলো নিয়ে কাজ করা হয়েছে। সো গত পর্বের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। অলরাইট, আমরা এখন জানবো এই লিঙ্কসের কাজ কি, তারপরে জানবো টেক্সট এবং জানবো সিম্বলস সম্পর্কে। অলরাইট, সো আমরা নতুন একটা স্লাইড নিয়ে নেই। সো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে নিউ স্লাইড, তাহলে নতুন একটা স্লাইড তৈরি হয়ে গেল। আমরা এই সাদা স্লাইডের মধ্যে এখন কাজ করব। সো প্রথমে হচ্ছে লিঙ্কস, এই যে লিঙ্কস অপশনটা আছে, এটার জন্য আমাদের লেখা লিখতে হবে। লেখার জন্য আমরা টেক্সট বক্সে গেলাম, টেক্সট বক্স থেকে আমরা একটা লেখা লিখলাম, বাংলা টিউটোরিয়াল। এই যে লেখাটা লিখলাম, এই লেখাটাকে আমরা একটু বড় করি। অলরাইট, এখন দেখব লিঙ্কের কাজ। লিঙ্ক জিনিসটা কি, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লিঙ্কের কাজ দেখেছিলাম। যারা দেখেননি তারা ডেসক্রিপশন থেকে অথবা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। সো আমরা যে কোনো একটা লেখা সিলেক্ট করব। সিলেক্ট করার পর যদি আমরা লিঙ্কে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু একটা ফাইল ওপেন করার বা ফাইল ইনসার্ট করার অপশন চলে আসছে। অর্থাৎ যে কোনো একটা ফাইল কিন্তু আমরা এখানে ইনসার্ট করতে পারি বা লিঙ্ক করতে পারি। কারণ একটা ফাইলের সাথে আরেকটা ফাইলের যে লিঙ্ক, অনেক সময় আমরা একটা ফাইল ওপেন করার পর অন্য একটা ফাইলের কাজ দেখানোর স্বার্থে সেক্ষেত্রে আমাদের একটা ফাইল বা ওয়েব পেজ লিঙ্ক এখানে দেওয়া লাগতে পারে। সো আমি এক্সিস্টিং ফাইল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যদি ক্লিক করি, তাহলে আমাদের ফাইল ইনসার্ট করার অপশন চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো একটা ফাইল চুজ করে নিব। অলরাইট, আমি চাচ্ছি এই যে এই ফাইলটা আমরা এখন ইনসার্ট করব। ওকে দিলাম, দেওয়ার পরে যদি আমরা ওকেতে ক্লিক করি, এই লেখাটাতে যদি আমরা কন্ট্রোল চেপে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন নতুন করে কিন্তু একটা ফাইল ওপেন হয়ে গেছে। অলরাইট, দেখতে পাচ্ছেন যে এইভাবে কিন্তু আমরা একটা লেখার মধ্যে একটা ফাইল অ্যাড করতে পারি। সো কীভাবে অ্যাড করতে পারি আবার দেখাই। আমরা যে কোনো একটা লেখা সিলেক্ট করব, যে লেখার মধ্যে আমরা আসলে লিঙ্ক করতে চাচ্ছি, একটা ফাইলে লিঙ্ক করতে চাচ্ছি, সেই লেখাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা লিঙ্কে চলে যাব। এখান থেকে আমরা এই ব্রাউজ ফর ফাইল, এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইলটা দিব, তারপর ওকে দিব। তাহলে আমাদের এই লেখাটার আন্ডারে কিন্তু একটা ফাইল ইনসার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে একদম ছোট করে লেখা আছে যে কোন ফাইলটা আসলে এখানে ইনসার্ট হয়েছে। তারপর চলে আসে হচ্ছে টেক্সট বক্স। ওকে, টেক্সট বক্স খুবই সহজ। এই স্লাইডের মধ্যে একটা টেক্সট অ্যাড করবো। এখানে কিন্তু কোনো টেক্সট অ্যাড করার অপশন নাই। সো কীভাবে একটা টেক্সট অ্যাড করতে পারি, সো আমরা টেক্সট বক্সে যাব। টেক্সট বক্সে আমরা যাওয়ার পর যেখানে টেক্সট অ্যাড করব সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ইচ্ছা মতো টাইপ করব যেটা প্রয়োজন। আমি পপুলেশন লিখলাম। সো এটাকে লেখার পর আমরা ইচ্ছা মতো হোম থেকে আমরা ছোট বড় করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, তারপরে মোটা করতে পারবো। সো এইভাবে কিন্তু আমরা একটা টেক্সট বক্স অ্যাড করতে পারি, অথবা এই টেক্সট বক্সটাকে আমরা ডুপ্লিকেটও করতে পারি। কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করা যাবে। সো এইভাবে কিন্তু আমরা একটা টেক্সট বক্স অ্যাড করতে পারি ইনসার্ট থেকে। সো টেক্সট বক্সটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা আমাদের প্রায়ই লাগবে। যখন আমরা কাজ করব, বিভিন্ন জায়গায় আমাদের টেক্সট অ্যাড করতে হবে, তখন আমাদের টেক্সট বক্সটা লাগবে। অলরাইট, তারপরে চলে আসা হচ্ছে হেডার এবং ফুটার। এই হেডার এবং ফুটারটা তেমন একটা ইম্পর্ট্যান্ট না মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। সো আমরা যদি একটা স্লাইডে ক্লিক করলাম, ক্লিক করার পর যদি আমরা হেডার অ্যান্ড ফুটারে চলে যাই, তাহলে দেখতে পাচ্ছেন যে এই ফুটার নামে একটা অপশন আছে। এবং এখানে যদি আমরা আমাদের যে কোনো একটা কিছু লিখি, লাইক কপিরাইট বাই টেম্পাস, এই লেখাটা লিখলাম এবং এটা ফুটারে ক্লিক করলাম। তারপর যদি স্লাইড নাম্বার দিই, তাহলে স্লাইড নাম্বার অ্যাড হবে। এখন যদি অ্যাপ্লাই টু অল দিই, দেখতে পাচ্ছেন ছোট্ট করে কিন্তু একটা কপিরাইট বাই টেম্পাস লেখা চলে আসছে। এটা আমরা যেখানে সেখানে মুভ করাতে পারবো এবং ছোট্ট করে কিন্তু স্লাইড নাম্বারটাও এখানে দিয়েছে। সো এইভাবে আমরা হেডার এবং ফুটার অ্যাড করতে পারি। খুবই সহজ এবং তেমন একটা ইম্পর্ট্যান্ট এটা না। তারপরে আছে আর্টওয়ার্ড, খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা লাগে। সো আর্টওয়ার্ড কি, আর্টওয়ার্ড এবং টেক্সট বক্স দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে টেক্সট বক্সটা হচ্ছে একদম নর্মাল টাইপ করার জন্য, অর্থাৎ নর্মাল লেখা লিখবে, তারপর আমরা সেটাকে ইচ্ছা মতো ছোটো বড়ো বা ডিজাইন করতে পারবো। বাট যখনই আমরা এই আর্টওয়ার্ডে যাব, তখন দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের বিভিন্ন ডিজাইনের আর্টওয়ার্ড আছে। সো আমি প্রথমটা নিলাম, নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমরা টাইপ করতে পারবো। অলরাইট, দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমরা একটা
আর্ট ওয়ার্ড নিতে পারি বা আর্ট ওয়ার্ডের কাজ করতে পারি। যেমন এখানে দিলে সেটা শেপের মধ্যে, এখানে দিলে কুইক স্টাইল চলে আসবে। সো এটা যদি ক্লিক করার পর যদি ফরম্যাটে দিই তাহলে এখান থেকে শেপ স্টাইল আমরা নিতে পারি, বিভিন্ন টাইপের শেপ স্টাইল আছে। তারপর এখান থেকে শেপ ফিলের কালার চেঞ্জ করতে পারি। তারপর এগুলো কিন্তু আমরা জেনেছি যে কীভাবে কী করতে হয়, হোমের মধ্যে আমরা এগুলো জেনেছি। সো এইভাবে কিন্তু আমরা একটা আর্ট ওয়ার্ড নিতে পারি। তারপর টাইম অ্যান্ড ডেট, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ওই হেডার এবং ফুটারের যে অপশনটা সেটা চলে আসবে। এখান থেকে আমরা টাইম অ্যান্ড ডেট আমরা হেডার ফুটারে অ্যাড করতে পারি। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে অ্যাপ্লাই টু অল দিই, তাহলে দেখতে পাচ্ছেন ছোট্ট করে কিন্তু একটা ফুটারের মধ্যে একটা ডেট চলে আসছে। সো এটাকে আমরা এই টাইম অ্যান্ড ডেট থেকেও এই জায়গায় অ্যাড করতে পারি। খুবই সহজ এবং তেমন একটা ইম্পর্টেন্ট না এটা। তো স্লাইড নাম্বারটা কি? স্লাইড নাম্বার সাপোজ আমি যদি এই বাংলা টিউটোরিয়াল এবং এখানে যদি ক্লিক করার পর যদি স্লাইড নাম্বার দিই, দেখতে পাচ্ছেন স্লাইড নাম্বার 8, অর্থাৎ এই যে 8 নাম্বার স্লাইডে আছে এটা। সো এখানে 8 চলে আসবে। সো এইভাবে কিন্তু আমরা স্লাইড নাম্বার অ্যাড করি, খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না এটা। তারপরে অবজেক্ট হচ্ছে কোনো একটা ফাইল যদি আমরা সরাসরি এখানে ইমেজ আকারে, অবজেক্ট আকারে, এমবেডেড অবজেক্ট আকারে যদি আমরা এখানে ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে এই অবজেক্টটা আপনাকে হেল্প করবে। সো আমরা অবজেক্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে ক্রিয়েট ফ্রম ফাইল এখানে যদি ক্লিক করি, তারপরে ব্রাউজার, তারপর আমাদের যে কোনো একটা ফাইল যদি আমরা এখানে ইনসার্ট করি, লাইক এই ফাইলটা ইনসার্ট করার পর যদি আমরা ওকে দিই, দেখতে পাচ্ছেন যে ইমেজ আকারে এই ফাইলটা ইনসার্ট হয়ে গেছে বা অবজেক্ট আকারে ইনসার্ট হয়ে গেছে, সেটা আমরা সেখানে মুভ করাতে পারবো। সো এইভাবে আমরা একটা অবজেক্ট বা যে কোনো একটা ফাইল ইনসার্ট করতে পারি অবজেক্ট আকারে। সো এটাও তেমন একটা কাজে লাগে না। সো সবচেয়ে কাজে লাগে হচ্ছে টেক্সট বক্স এবং ওয়ার্ড আর্ট। তারপরে এগুলো খুবই কাজে লাগে, শেপস, স্মার্ট আর্ট, চার্ট, তারপরে পিকচার্স, টেবিলস, হ্যাঁ, স্লাইডস, এগুলো খুবই মোস্টলি ইউজ হয়। এগুলো কাজে লাগে, বাট তেমন একটা কাজে লাগে না। তবে আপনাদের জেনে রাখা অবশ্যই দরকার। তারপরে হচ্ছে সিম্বলস। মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু আমরা ইকুয়েশন, এই টুলটা আমরা জেনেছি। সো এখানেও সেমভাবেই ইকুয়েশন আছে। সো ইকুয়েশনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন অসংখ্য ইকুয়েশন এখানে দেওয়া আছে। আপনারা চাইলে যে কোনো একটা ইকুয়েশন এখানে দিতে পারেন, এডিটও করতে পারেন। এই ইকুয়েশনটা দিলাম, দেওয়ার পর যদি এটা বড় করি, সো এখান থেকে কিন্তু আমরা ইকুয়েশনটা এডিট করতে পারি বা বিভিন্ন টাইপের সিম্বল এখানে অ্যাড করতে পারি। সো এখান থেকে আমরা সিম্বল নিতে পারি। তারপর এখান থেকে ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে ডিগ্রি ফারেনহাইট, পার্সেন্টেজ, ঠিক আছে। সো এগুলো কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। তারপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে সিম্বল থেকেও আমরা বিভিন্ন সিম্বল ইনসার্ট করতে পারি। যেমন এটা বর্গমূল, এটাতে যদি ক্লিক করি, তাহলে যদি ইনসার্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন বর্গমূলের ফরম্যাটটা সেটা কিন্তু এখানে চলে আসছে। তারপর আমরা এখান থেকে মান বসাতে পারি বা বিভিন্ন টাইপের কাজ করতে পারি। যারা আসলে এইসব কাজ করে থাকেন, যারা আসলে বিভিন্ন ইকুয়েশন নিয়ে কাজ করেন, বিভিন্ন ইকুয়েশন স্লাইড শোতে প্রেজেন্ট করতে চান, তারা ইকুয়েশন থেকে আপনাদের পছন্দ মতো ইকুয়েশন এখান থেকে দিয়ে প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। সো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা দেখলাম লিঙ্কসের কাজ, তারপরে হেডার, ফুটার, টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট, ডেট, টাইম, তারপর হচ্ছে ইকুয়েশন সম্পর্কে ধারণা নিলাম। সো নেক্সট ভিডিওতে আমরা মিডিয়া নিয়ে কাজ করব, অর্থাৎ কীভাবে একটা ভিডিও অ্যাড করতে হয়, তারপরে কীভাবে একটা সাউন্ড বা অডিও অ্যাড করতে হয়, তারপরে কীভাবে একটা স্ক্রিন রেকর্ড করা যায়। অলরাইট, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেক টেম্পাসের সাথে থাকুন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।